নমস্কার বন্ধুরা, সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল, যা স্বাদে গন্ধে অতুলনীয় এবং থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তার জন্য সর্বপ্রথম আমি এখানে 300 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। সর্বপ্রথম কাজ হবে শুকনো খোলায় এই ডালগুলিকে কিছুক্ষণের জন্য ভেজে নেওয়া। যাক, আমি ভেজে নিয়েছি। খুব একটা বেশি ভাজবেন না, এখানে ওভেন লো করে আস্তে আস্তে আপনি ভাজবেন। ভাজা হয়ে এলে আপনি জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবেন। আপনি মনে করলেন এই জলটা ফেলে দিতেও পারেন, কিন্তু আমি ফেলিনি, কারণ আমার ডাল পরিষ্কার ছিল। যাই হোক, এবার আমি কাটবো সবজি। তার জন্য এখানে নিয়েছি বিনস, মটরশুঁটি, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম। চলুন এগুলো আমরা কেটে নিয়ে আসছি। যাক, আমার সমস্ত সবজিগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে ডালের ওপরে যে ফেনা উঠেছে সাদা সাদা, সেগুলিকে ফেলে দেবো, কারণ এগুলি ফেললে ডাল আপনার রং কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর হবে। এবং ডালের ওপরে আমি কিছু কাঁচা লঙ্কা চেরা এবং মটরশুঁটি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার আমরা কিছুক্ষণের জন্য সময় নেব আমাদের ডালটা সেদ্ধ হওয়ার জন্য। যাক, আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে মুগ ডাল খুব একটা বেশি সেদ্ধ করিনি, এরকম একটু শক্ত থাকবে, মুখে লাগবে, সেরকমভাবে আমি সেদ্ধ করেছি। আপনারা নিজেদের মতো সেদ্ধ করে নেবেন। এবং আমি আমার পরিমাণ মতো জল কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবং পাটিকে ফেলে নিয়েছি। তারপর ওই কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমরা একে একে সমস্ত সবজি ভেজে নিয়েছি। যেমন গাজর কুচি সর্বপ্রথম ভেজে আমি ডালের মধ্যে নিয়ে নিয়েছি। আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ক্যাপসিকাম কুচি আমরা ভেজে নেব। ক্যাপসিকাম কুচি ভাজা হয়ে গেলে আমরা সেই ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল আইকনটি বাড়াতে ভুলবেন না, যাতে সর্বপ্রথম আমার প্রথম রান্নার রেসিপিটি আপনার কাছে চলে যায়। এরপর আমরা কুচি করে রাখা বিনসও ভেজে নেব। আমার বিনস ভাজা হয়ে গেছে এবং সেটা ডালের মধ্যে আমি ঢেলে দেব। এবার ওই কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ফোড়ন হিসাবে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং একটু গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না সেখান থেকে একটা ভালো স্মেল বের হয়। আমার ফোড়নগুলি ভাজা হয়ে গেছে এবং ওই ফোড়নের মধ্যে আমি আদা এবং জিরে বেটে মশলাটাকে কষে নেব। ভালোভাবে কষার পর তেল ছেড়ে এলে তার মধ্যে আমরা কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব এবং সামান্য লবণ দিয়ে সেই মিশ্রণটিকে আবার নাড়তে রাখবো। এবং লবণের পাশাপাশি আমরা হলুদ কিন্তু দিয়ে মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। যখন মশলাটা এভাবে কষে আসবে এবং চারদিক থেকে তেল ছেড়ে দেবে, তখন সেদ্ধ ডাল ও ভাজা সবজিগুলি আমরা সেই মশলার মধ্যে ঢেলে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে আমরা সেটা ফোটার জন্য সময় নেব। যাক, আমার ডাল ফুটে এসেছে এবং প্রায় অনেকটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণে ঘি এবং কিছু কাজু ও কিশমিশ দিয়ে নামিয়ে নেব। আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ডাল কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একবারও ট্রাই করবেন। আর হ্যাঁ, অবশ্যই একটু লাইক করে পাশে থাকবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলি করতে কিন্তু আনন্দ হয়। দেখছেন কত সুন্দর কালার এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আজ আসছি, নমস্কার, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার